হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই তাসনিমস ক্রিয়েশনস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগে আমি একটি ফিশ কাবাব শেয়ার করছি, তো সবাই সাথে থাকুন। আর এখানে আমি টুনা ফিশ এবং মিক্রেল ফিশ নিয়েছি, আর এইগুলো টিনের কৌটায় প্রসেস করা থাকে এবং এতে হাই ওমেগা 3 এবং এটা ব্রেনের জন্য অনেক ভালো। বিশেষ করে টুনা ফিশটা ব্রেনের জন্য অনেক ভালো। আর ইউকে আসার পর মিক্রেল বা সার্ডিন এগুলো অনেকবারই খেয়েছি, কিন্তু টুনা ফিশটা আসলে খেতে ভালো লাগে না তেমন একটা, কিন্তু এভাবে কাবাব বানিয়ে খেলে খুব ভালো লাগে। তো আমি এখানে টুনা ফিশের সাথে কিছু গাজর এবং কিছু আলু গ্রেট করে দিয়েছি, সাথে পেঁয়াজ, একটু আদা রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপর এখানে 2 টুকরো ব্রেড ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। যে কোনো কাবাবে ব্রেড ভিজিয়ে দিলে সেটার বাইন্ডিংটা খুব ভালো হয়। তারপর এখানে আমি একটু বিরিয়ানি মশলা অ্যাড করছি, কারণ আমার কাছে কাবাব মশলাটা ছিল না, শেষ হয়ে গিয়েছে। এবং একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মেখে নিব যাতে সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়। তারপর হাতে একটু তেল মেখে গোল গোল শেপ দিয়ে কাবাবগুলো বানিয়ে ফেলবো, একদম কম সময়ে এবং সহজেই কিন্তু এই কাবাবগুলো বানানো যায়। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন, লাইক এবং কমেন্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর আমি প্রতিদিন লং ভিডিও দিতে পারি না বলে আমার ভিউ বেড়েও আবার অনেক কমে যায়, সেটা দুঃখের কথা, আর কি বলবো। তারপরেও ব্যস্ততার মধ্যে আমি যতটুকু পারি ততটুকুই শেয়ার করি, সেজন্য আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি বেশি বেশি ভিডিও দিতে পারি। তো এখানে কাবাবগুলোকে ডিমের মিশ্রণে লাগিয়ে তারপর ব্রেডক্রাম্ব দিয়ে কোট করে নেব। তো দেখতে দেখতে আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি একটা স্ন্যাক্স। আমি আমার মেয়ের স্কুলের টিফিনে বা এক এক সময় সন্ধ্যার নাস্তায়ও ওকে স্ন্যাক্স হিসেবে এটা দিয়ে দিই। তো এইগুলো আমি একটা এয়ারটাইট বক্স, এটা ছিল মূলত একটা জিলাপির বক্স, কিন্তু এই বক্সগুলোতে যে কোনো জিনিস ডিপে রাখার জন্য খুব সুন্দরভাবে রাখা যায়, তাই আমি এগুলো ফেলি না। আর এইভাবে যে কোনো জিনিস ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। আর এখানে আমার নিশা আজকে ড্রয়িং করছে কি জানি, সেই জন্য সে আমার আজকের কাজে হেল্প করেনি। তা না হলে সে আমার যে কোনো কাজে, বিশেষ করে নাস্তা বানাতে গেলে সে আমাকে হেল্প করে। বিশেষ করে কাবাব বানানোর পর ব্রেডক্রাম্ব দিয়ে কোট করা, এই পার্টটা সেই করে থাকে। আর আমারও ভালো লাগে আমার মেয়ে যখন আমাকে হেল্প করে। সবাই দোয়া করবেন আমার মেয়ে এবং আমার পরিবারের জন্য। আর নিসার এই ড্রয়িংয়ের পার্টি নিয়ে একটি ভিডিও আসবে খুব শীঘ্রই। আসলে আমার মেয়েও তেমন একটা সময় পায় না, কারণ সে সকাল 8টায় স্কুলে যায় এবং আসে বিকাল 3টায়, এবং আবার 5টায় যায় মসজিদ থেকে 7টায় আসে, এসে একটু কার্টুন দেখে আবার একটু টুকটাক কাজ করে। সো সময় পায় না ঠিক মতো, সেজন্য অনেক ব্লগে সে দেখতে পান না আপনারা। তারপর এখানে আমি কিছু কাবাব ভেজে নিয়েছিলাম, কারণ সে বলছে সে ভাত দিয়ে খাবে, সে অনেক পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।